আসসালামু আলাইকুম। ইন্ডিয়া ভিসা আপডেট। ইন্ডিয়া এম্বাসি 5ই আগস্টের পরে থেকে প্রায় বন্ধ বললেই চলে। অল্প পরিসরে ভিসা হচ্ছে। আগে যেই জায়গায় প্রতিদিন প্রায় 8-10 হাজার লোক জমা দিত, সেই জায়গায় এখন প্রতিদিন 500-700 লোক জমা দিচ্ছে। কই 5-7 হাজার, 500-700তে, মানে অল্প পরিসরে হচ্ছে। মানে এই অল্প পরিসরের মধ্যে কিভাবে আপনি ভিসাটা পেতে পারেন? আপনি যদি জেনুইন রোগী হয়ে থাকেন, জেনুইন ডকুমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন। আর ইন্ডিয়া ভিসা, মেডিকেল ভিসা এবং ডবল এন্ট্রি ভিসা এবং বিজনেস ভিসা, এই 3টা ভিসা চালু আছে এখন। খালি ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে, এক কথায় অন্য ভিসাগুলো চালুই আছে, কিন্তু অল্প পরিসরে, খুব রেস্ট্রিক্টেড ভাবে আর কি হচ্ছে এগুলা। এখন আপনার কীভাবে পেতে পারেন? প্রথমে মেডিকেল ভিসা নিয়ে ক্লিয়ার করি। আপনি যদি জেনুইন রোগী হয়ে থাকেন, আগে ইন্ডিয়া গেছেন, এমন ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির অন্য একজন বা দুজনকে নিয়ে আপনি অ্যাটেন্ডেন্ট দিয়ে আপনি জমা করলে ভিসাটা হবে। যদি সিঙ্গেলে জমা দেন, ভিসার পার্সেন্টেজ কম। যদি জেনুইন ডকুমেন্ট না থাকে, যদি ডকুমেন্ট আছে, জেনুইন রোগী সবই ঠিক আছে, কিন্তু আপডেট পেপার নাই, মানে প্রিভিয়াস 6 মাসের ভিতরে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন রিপোর্ট নাই, সেক্ষেত্রেও ভিসাটা হবে না। অথবা জেনুইন রোগী আপনার ফ্যামিলির কারো অ্যাটেন্ডেন্ট নাই, সেক্ষেত্রেও ভিসার পার্সেন্টেজ কম। অ্যাটেন্ডেন্ট আছে কিন্তু আপনার ব্লাড রিলেটেড না, সেক্ষেত্রেও আপনার ভিসার পার্সেন্টেজ কম। আর যদি সব ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে ভিসা হবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি ফাইলটা জমা দিতে পারতেছেন না। ফাইল কীভাবে জমা দিবেন? ফাইল জমা দেওয়ার 2-3টা রাস্তা আছে। একটা হইল, আপনি ডকুমেন্টগুলা ফাইল করলেন, A to Z ফর্ম করে, ফাইল করে, A to Z ফাইলটা করে, ফাইলটা একটা এনভেলপে ভরে আপনি হাই কমিশনে জমা দিবেন। হাই কমিশনে ইমেল করবেন, ফোন দিবেন। আপনার ইমার্জেন্সি বা ওরা ডকুমেন্ট দেখলে, ভিতরে ডাক্তার আছে, এম্বাসিতে ডাক্তার, জেনুইন ডাক্তার আছে, ওরা পেপারস দেখলে বুঝতে পারে কোন রোগীটা কেমন, কার ইম্পর্টেন্সি, রোগীটার অবস্থা কেমন, ওরা বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে এই যদি সিরিয়াস কেস থাকে, মাস্ট ফোন দেবে, ওখান থেকে ফোন দেবে, বলে আপনি অমুক, আপনি কি জেনুইন রোগী, বা আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনি কালকে এসে আই কমিশনে বা আইবিকে আসা জমা দেন। গেল, তো আপনি আসা আইবিকে 1500 টাকা এখন ভিসা ফি দিয়ে ফাইলটা জমা দেবেন। ভিসার পার্সেন্টেজ 99% হয়ে যাবে। আর যদি ওইখান থেকে যে রুগী সব পেপারস ঠিক আছে, কিন্তু তারপরেও ওদের মানে সিরিয়াস কেসে পড়ে না, সেক্ষেত্রে হয়তো ভিসা কল দেবে না। না দিলে আপনি এই যে অল্প পরিসরে, মানে ভিসা হচ্ছে 6টার সময় স্লটগুলো ছাড়তে, ওইখান থেকে অনলাইন থেকে আপনি ডেটটা নিতে হবে, স্লট নিতে হবে। এখন প্রশ্ন হলো, 6টার সময় যে স্লট ছাড়ে, 6টার সময় তো ওয়েবসাইটে ঢুকাই যায় না, আমরাও পারি না, আমজনতা তো পারি না। তো এখান থেকে আপনি স্লটটা কীভাবে নেবেন? এখানে অনেক বড় কাহিনী আছে, অনেকজন এনগেজ আছে ওখানে। যেহেতু অল্প পরিসরে 500-700 লোক মানে স্লটস আছে, এখানে অনেক বড় সিন্ডিকেট আছে, এক কথায় অনেকজন জড়িত। এক কথায় বলে অনেকজন জড়িত। ওই সিন্ডিকেটের মাধ্যমে নিতে হবে, একটু টাকা বেশি লাগবে, তবে সময় এবং অর্থ দিতে হবে।
বিয়ের পরে নিতে হবে। যাদের ইমার্জেন্সি দরকার এরা এখন নিচ্ছে বা করতেছে আর কি। আর ডবল এন্ট্রির ক্ষেত্রেও সেম। ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হইল ওয়ার্ক পারমিট, অ্যাপয়েন্টমেন্ট, আদার্স ডকুমেন্ট। প্রশ্ন হইল ওয়ার্ক পারমিট, এই জিনিসটাই ফেক থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যারা ওয়ার্ক পারমিটে যায় পর্তুগাল, পোল্যান্ড, ফ্রান্স বা ইউরোপের যেই দেশেই, একদম 99%ই ফেক ওয়ার্ক পারমিট এবং অ্যাপয়েন্টমেন্ট থাকেই না, ফেক অ্যাপয়েন্টমেন্ট। সেক্ষেত্রে ভিসা হবে না। ওরা ট্র্যাকিং করে দিল্লিতে আপনার জেনুইনই 20 তারিখ 30 তারিখ যেই তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ওরা ট্র্যাকিং করে। ট্র্যাকিং কিন্তু ফেক পাইলেই ওরা ভিসাটা দেবে না, ভিসা হচ্ছেও না। আর এজেন্টরা করে কি, আপনার কাছ থেকে অ্যাডভান্স দিচ্ছে কিছু টাকা প্রথম ফাইল নেওয়ার সময়, আপনাকে ঘোরাচ্ছে 6 মাস 1 বছর 1.5 বছর ঘোরাচ্ছে, ওয়ার্ক পারমিট দিচ্ছে না, পাচ্ছে না, হচ্ছে না। তারপরে ওরা একটা XYZ নামে যে অ্যাপয়েন্টমেন্ট আসছে, ওই ওয়ার্ক পারমিটের মধ্যে আপনার নামটা খালি এডিট করে বসায় আপনাকে বলতেছে আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে, আপনি আরও টাকা দেন, ইন্ডিয়া ভিসা করেন, ইন্ডিয়া আসেন, অ্যাম্বাসি ফিস করে চলে যাবেন। এখন ইন্ডিয়ার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা নিতে ওইখানে একটা খরচ আছে, প্রায় 2-3 লাখ টাকার মতো খরচ হয়। খরচ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন ধরেন 30 তারিখ। এখন আপনি 30 তারিখের পূর্বে ইন্ডিয়া ভিসা হয় নাই, বা ভিসার পার্সেন্টেজ যেহেতু কম, ভিসা হবে না। যদি না হয় সেক্ষেত্রে আপনার 2-3 লাখ টাকা মায়ের। ডিজার্ট টাইমে যদি নিয়ে যেতে পারেন 2 লাখ টাকা তো মায়ের। এই জন্য অনেক এজেন্ট বা ম্যাক্সিমাম লোকেই ওই জেনুইন অ্যাপয়েন্টমেন্টটা নেয় না, বা নিয়েও এই রিস্কটা নেয় না। তে অ্যাপয়েন্টমেন্টটা তাকে ফেক, ওয়ার্ক পারমিটটা অনেক সময় জেনুইন থাকে, অনেক সময় ফেক থাকে। তো এই অবস্থায় ফাইলটা জমা দিলে 100% ভিসাটা রিফিউজড হয় বা হবে না, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, হচ্ছে অনেকের ক্ষেত্রে যারা স্টুডেন্ট ভিসা, ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ভর্তির পেপারস আছে, ভর্তি পেমেন্ট করছে, পেমেন্টের রিসিপ্ট আছে, ইমেল আছে, আর ওই স্টুডেন্টদের অ্যাপয়েন্টমেন্টটা নিতে এত টাকা লাগে না। স্পাউস ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে 8-10 হাজার টাকা লাগে, এত টাকা লাগে না। ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট নিতে 2-3 লাখ টাকা লাগে, কিন্তু স্টুডেন্ট এবং স্পাউস এই অ্যাপয়েন্টমেন্ট নিতে মানে 8-10 হাজার টাকাই হয়ে যায়। এই জন্য ওরা অ্যাপয়েন্টমেন্টটা থাকে, ডকুমেন্টগুলোও থাকে জেনুইন। এই ফাইলগুলা ভিসা হচ্ছে কিন্তু কন্ডিশন একই, আপনি তো ফাইলটা সাবমিটই করতে পারতেছেন না। অনেকে এমন ডকুমেন্ট সব ঠিক আছে, সাবমিট করতে পারতেছেন না। এদের জন্য করার কিছুই নাই, যে সিস্টেম অনুযায়ী যেতে হবে। ফাইলগুলা ওই হাই কমিশনে দিবেন, অথবা ওই কোনো প্রফেশনাল এক্সপার্টের কাছ থেকে আপনি ওই স্লটগুলো নিয়ে আপনি জমা দেবেন, অথবা অনলাইন থেকে নিয়ে জমা দেবেন, ছাড়া করার কিছু নাই। 3 নাম্বার হলো ফাইল জমা দিলেন, দেওয়ার পরে ভিসার অবস্থাটা কী। ভিসা হইল আপনার ওই ডকুমেন্ট যদি জেনুইন থাকে সেক্ষেত্রে ভিসা হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকলে ভিসা হবে না কেন। প্রশ্ন হইল হাই কমিশনের থেকেও কিছু রিকোয়ারমেন্ট থাকে, এই জিনিসগুলো আমার লাগবে, এই জিনিসগুলো দিলে ভিসা দিবা। ওই ভিসা অফিসারকে বলাই আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন, এই কন্ডিশন থাকলে এদেরকে ভিসা দিবা। এর ব্যত্যয় ঘটলেই 19-20 হইলেই ভিসাটা হবে না। তার মধ্যে আছে ফর্ম করার মধ্যে অনেক বড় ফ্যাক্টর। যদি বিন্দু পরিমাণ ভুল হয় ভিসাটা হবে না। অন্যান্য ডকুমেন্টগুলা, হ্যাঁ ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট 1 মাসের দিয়েছেন, 3 মাসের দিয়েছেন, বা ব্যালেন্স নাই, এমন দিলে হবে না। তো
অনেকেই জানে না যে না মিনিমাম 50-60 হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে, লেনদেন থাকতে হবে 6 মাসে। একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড অনুযায়ী হইলে হবে। অথবা আপনার ট্রেড লাইসেন্স দিতে হয়, ট্রেড লাইসেন্স মেয়াদ নাই, মেয়াদের জন্য ট্রেড লাইসেন্স দিলে হয় না। তারপরে যে ডকুমেন্টস মেডিকেল পেপারসগুলো লাগবে, যে মেডিকেল পেপারস আছে কিন্তু আপডেট পেপারস নাই, সেক্ষেত্রেও প্রবলেম হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এক কথায় একজন প্রফেশনাল দিয়ে যদি আপনি ফাইলটা জমা দিতে পারেন, ইভেন আপনি যদি জেনুইন রুগী থাকেন বা জেনুইন পেপারস থাকে, আপনি ভিসা পেতে বাধ্য। হাই কমিশনারেও বা ভিসা অফিসারেরও ক্ষমতা নাই ভিসাটা না দেওয়ার, একদম সত্য। কেমনে নাই, এটাকে বলা আছে এই ডকুমেন্টগুলো দিলে, এই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে তুমি দিয়ে দিবা। ইভেন দিলে তো ওদেরই লাভ। একটা লোক ইন্ডিয়া গেলে ট্রিটমেন্ট করবে, 2-4 লাখ টাকা খরচ করবে, তো ওদের লাভ না। তে এই কিন্তু ওদের নিয়মের বাইরে আবার যাবে না। ওদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট হারায় যায় এদেরকে ভিসা দিবা না, ডাইরেক্ট না করা। আপনি হাজারো কিছু দিলেন, আগের একটা পাসপোর্ট দেন নাই, ভিসা 100% ভিসা হবে না। কারণ এদের বলে দেওয়া আছে, ওদের বলে দেওয়া আছে এই যে আমি যে বললাম, একটু 19 থেকে 20 হলে ভিসাটা হবে না। কিন্তু আপনার পরিশ্রম, অর্থ, সময় সবই দিলেন, কিন্তু ভিসাগুলা হবে না। অনেকেই করে কি, হ্যাঁ শিক্ষিত, স্মার্ট, অনেক কিছু জানে শুনে, অনলাইন আছে, ল্যাপটপ আছে, নিজে নিজে করে লায়। অনেকেই হচ্ছে নিজে হ্যাঁ বেশ ভালো, কিন্তু এখানে অল্প কিছু জন্য একজন প্রফেশনাল, আপনি যদি ফার্স্ট টাইম করতেছেন বা সেকেন্ড টাইম করতেছেন, ওই জাস্ট ফর্মটা করাতে অনেক কিছু ডিপেন্ড করে। একটু 19-20 হইলে একটুর জন্য আপনি এটা হচ্ছে না। অথবা ফাইল প্রসেসিং ব্যাপারটা স্টেপ বাই স্টেপ যে পেপারসগুলো সাজাইতে হয়, এখানেও যদি গণ্ডগোল হয় প্রবলেম করে। কিন্তু আপনি যদি নিউ কমার হন, সেক্ষেত্রেও কোনো না কোনো জায়গায় ভুল হবেই। সেই জন্য আমি প্রিফার করি আপনারা এই অল্প কিছু টাকার জন্য হোক আর ইয়ার জন্য হোক, নিজে ট্রাই না করে একজন ভালো অফিস আছে এমন লোক ধারা আপনি ফাইলটা প্রসেস করে জমা দিলে অবশ্যই ভিসা পাবেন। সেক্ষেত্রে আমি আছি যমুনা ফিউচার পার্কে লেভেল 2-তে, রংধনু জোন, সুমন ট্রাভেলসে। আপনি ডিরেক্ট চলে আসতে পারেন অথবা আমার নাম্বারে নক করে আসতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব সার্ভিস দেওয়ার জন্য। অনেক দিন ধরে দিয়ে আসতেছি সার্ভিস বলতে, আপনাকে এই ট্র্যাকে অনেক ফেক লুক আছে। আপনাকে এই যে আমি যে রাস্তাগুলো বললাম প্রত্যেকটা কথাই সত্য। এখন নিজের স্বার্থের জন্য আপনাকে মানে অন্য কথা বলে ওর স্বার্থটা হাসিল করবে। যেমন আমি যেমন বললাম, আপনার ডকুমেন্ট থাকলে হাই কমিশনে জমা দেন, তো ও হাই কমিশনে জমা দিলে আপনি ফাইল রেডি করে দিলে তো আর ওই যে সিন্ডিকেটের টাকাটা আপনি পাচ্ছেন না। এই জন্য অনেকেই বলবে না, হাই কমিশনে দেওয়ার কোনো সিস্টেমই নাই, ওরা জানে না বা জানাবে না আপনাকে, একজন ক্যান্ডিডেটকে জানাবে না। হাই কমিশনে জমা দিলে ওইখান থেকে যদি ফোন দেয়, কোনো টাকা লাগতেছে না, জাস্ট ভিসা ফিটা লাগতেছে। আর যদি সিন্ডিকেটের মধ্যে আপনি ডেটটা নেন, তো অনেক টাকা খরচ হচ্ছে। তে ওই জন্য নিজের স্বার্থের জন্য মানুষ সঠিক রাস্তাটা বলে দেয় না। আর আমি এমন করি না, করব না। আমি সঠিকভাবে কাজ করি এবং সঠিক রাস্তাটাই বলবো, আমি বলে দিচ্ছি। ইভেন অনেক ক্লায়েন্ট আমার প্রতি স্যাটিসফাই, সেটাই। ধন্যবাদ।